এই যে স্ট্র্যাটিগ্রাফি বা এই স্ট্র্যাটা তোরা আগেও মানে শুনেছিস বা কিছু একটা মানে তোরা হয়তো জানিস, সেটা হতে পারে যে লেয়ার আফটার লেয়ার যেটা থাকে বা রক লেয়ার্স এর যে থাকে সেটার যে স্টাডি হয় সেই স্টাডিটাকে স্ট্র্যাটিগ্রাফি বলি। সাধারণত বলা হচ্ছে যে দেখ যে a branch of geology studies rock layers and layering is known as stratigraphy। এই লেয়ারিং যেটা রয়েছে, রকের লেয়ার বা এই লেয়ারিং যেটা রয়েছে, এই লেয়ারিংটাকে বলছে স্ট্র্যাটিফিকেশন। এটা মানে কিভাবে হয় না, বলেছিলাম যখন ফসিলের বলেছিলাম তখন প্রসেসটা তখন বলেছিলাম যে কোনো কিছু একটা হয়তো পড়ে রইলো, অর্গানিজম পড়েছে, পাতা হতে পারে, ফুল হতে পারে, তো সেটা মাটিতে পড়েই রয়েছে, সেটা সেখানেও পড়ে থাকতে পারে, হাওয়া বা অন্য কোনো এনভায়রনমেন্টাল ফোর্সের কারণে সেটা এক জায়গা থেকে অন্য জায়গা মুভ করেও যেতে পারে। এবার ধরে নিলাম যদি কোনো একটা মাটি জাতীয় ম্যাম জায়গায়, আপনি একটু জোরে বলুন না। শোনা যাচ্ছে না, ধরে নিলাম যে যদি কোনো মাটি আহ, মানে পড়ছে, তাহলে সেই জায়গায় কি হয়, ওইখানে পাতাটা পড়লো, তার উপর আরো মাটি বা কোনো পলি স্তর জমা হচ্ছে, হতে হতে একটা সেডিমেন্টের একটা লেয়ার তৈরি হয়। এটা নর্মাল জায়গায় হয়তো এমনি পাথর মানে হতে পারে, সেটা পাথরও জমতে পারে, পাথর, বালি, মাটি, এগুলো সবকিছুই জমে জমে লেয়ার তৈরি হয়। এবার এই লেয়ারটা অনেক দিনের পর দিন বা থাকতে থাকতে একটা সময় শক্ত হয়ে পাথরের আকার ধারণ করে, তখন সেটা সেটা তো আমরা মানে সেরকম পাথরের ছাপের মধ্যে ফসিলের স্টাডি দেখেছি। আর যদি আমরা পাথরের মানে পাহাড় অঞ্চল, পার্বত্য অঞ্চলে দেখি, সেখানে যে রকের যে লেয়ার আফটার লেয়ার রয়েছে, সেই লেয়ারটা যখন আমরা স্টাডি করি, এবার এটা নর্মাল পাহাড়ের ক্ষেত্রেও হতে পারে, আবার এটা ভলক্যানিক রক, যেখানে আগ্নেয়গিরির ফলে অগ্নুৎপাতের ফলে যে পাহাড় মানে পাহাড় লাভা ওই যে জায়গাগুলোতে রয়েছে, সেই রক গুলোতেও কিন্তু মানে ভলক্যানিক রকেও হতে পারে। আর সেডিমেন্টেশনটার কথা মাথায় রাখবে। স্ট্র্যাটিগ্রাফি বললে চারটে শব্দ মাথায় যেন থাকে, সেটা হচ্ছে লেয়ার, লেয়ারিং হবে, রকে লেয়ারিং, সেডিমেন্টেশন, এই সেডিমেন্টেশন, লেয়ারিং বা স্ট্র্যাটিফিকেশন আর রক লেয়ার্স, এগুলোর যে স্টাডি মেনলি এটা জিওলজিক্যাল ব্রাঞ্চে করা হয়, এটাই হচ্ছে স্ট্র্যাটিগ্রাফি। চারটে শব্দ মাথায় রেখে লিখতে হবে। এবার এই যে স্ট্র্যাটিগ্রাফি আমরা বলছি, এই স্ট্র্যাটিগ্রাফিটা ওভারঅল এটা দু ধরনের হতে পারে। এই বলছিলাম প্রথমে বলতে গিয়ে বললাম যে কোনো অর্গানিজম যদি পড়ে, সেটা পাতা হতে পারে, ফুল হতে পারে, বা কোনো পিঁপড়ে মরে গিয়েও সেটা চাপা পড়ে সেটাও হতে পারে। তো এই এক ধরনের গ্রুপ আছে যেটা আমরা অর্গানিজম বা বায়ো বা জীব রিলেটেড স্ট্র্যাটিগ্রাফি পড়বো, যেটাকে আমরা বায়োলজিক স্ট্র্যাটিগ্রাফি বলি। আর এক ধরনের স্ট্র্যাটিগ্রাফি আছে যেটা শুধু পাথর রিলেটেড বা লিথোস্ট্র্যাটিগ্রাফি বলবো, যেটা শুধু রকের কথা আমাদের বলছে, শুধু লেয়ার আফটার লেয়ার অফ রকস, সেটার যে স্টাডি হচ্ছে সেটার কথা যদি আমরা বলি, সেটাকে আমরা বলবো লিথোস্ট্র্যাটিগ্রাফি। তো এই দু ধরনের কথা আমরা বলতে পারি। আর একটা ব্যাপার, যে শুধু আমরা রকের মানে রক লেয়ার্স এর স্টাডি করলাম বা স্ট্র্যাটিফিকেশনের স্টাডি করছি, সেটাই শুধু না, সেই স্টাডিটা হবে রিলেশন উইথ দ্য জিওলজিক্যাল টাইম স্কেল, মানে আমাদের জিওলজিক্যাল টাইম স্কেলের সাথে রিলেট করে বা ওর জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ী কোন সময় কি ধরনের কোন রকের কোন সেডিমেন্টে কি ধরনের কি হয়েছে, সঙ্গীতা কিছু অসুবিধা হচ্ছে?
তো কোন ধরনের কি রকে পাওয়া যাচ্ছে, কোন টাইম পিরিয়ডে, জিওলজিক্যাল টাইম স্কেলের কোথায়, এই টোটাল স্টাডিটা কিন্তু আমাদের স্ট্র্যাটিগ্রাফি বলবে। এরপর আমি দুটো ধরনের স্ট্র্যাটিগ্রাফির কথা বললাম, একটা হচ্ছে বায়োস্ট্র্যাটিগ্রাফি আর একটা হচ্ছে লিথোস্ট্র্যাটিগ্রাফি। দু ধরনের স্ট্র্যাটিগ্রাফির কথা আমরা বললাম। এবার আমরা দেখি দেখ, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছিস, এই পাহাড়ের এই পরপর পরপর যে লেয়ার 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 চলছে, এই লেয়ারে কোন লেয়ারে কি ধরনের মানে কি রয়েছে, কি সেডিমেন্টস, কি কিছু, সেইগুলো যখন মানে স্টাডি করবো সেটাই আমাদেরকে স্ট্র্যাটিগ্রাফি বলছে। শুধু যদি আমরা পাহাড়, স্টোন এই রিলেটেড স্ট্রাকচার দেখি তাহলে সেটাকে আমরা বলবো লিথোস্ট্র্যাটিগ্রাফি, আর যদি বায়ো রিলেটেড হয় তাহলে সেটা বায়োস্ট্র্যাটিগ্রাফি। এবার এই বায়োস্ট্র্যাটিগ্রাফিটাকে আবার আর একটা নাম বলছে প্যালিও অন্টোলজিক স্ট্র্যাটিগ্রাফি। প্যালিও অন্টোলজিক এটাই বলছে, এই কারণে বলছে, আমরা ওই ফসিল পড়তে গিয়ে তো পড়েছি, মানে বা কিভাবে ফসিল হচ্ছে, প্লান্টস অর্গান হতে পারে, সেটা অ্যানিমালস অর্গান হতে পারে। তো সেটা সেই জন্য আর আমরা বায়োস্ট্র্যাটিগ্রাফি না বলে এটা প্যালিও অন্টোলজিক স্ট্র্যাটিগ্রাফি বলছে, যেহেতু এটা ফসিল বেসড একটা এভিডেন্স আমরা পাচ্ছি। তাহলে কোন রক লেয়ারে কি ধরনের ফসিল এভিডেন্স পাচ্ছি সেই রিলেটেড যে স্টাডিটা হয়, এই স্টাডিটা আমার হয়ে যাবে বায়োস্ট্র্যাটিগ্রাফি অথবা প্যালিও অন্টোলজিক্যাল স্ট্র্যাটিগ্রাফি। এরপরে আমরা স্ট্র্যাটিফিকেশন শুনেছি, তো ওইটা থেকে স্ট্র্যাটা, সেটা শুনবো যে স্ট্র্যাটা ফ্রম ওয়াইড স্প্রেড লোকেশন containing the same fossil fauna and flora are correlatable in time। এই কথাটা আমি অলরেডি আগে বলে দিলাম যে জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ী কোথায় পড়ছে, তো সেটা কিভাবে দেখেছে, মানে কোন স্তরে বা কোন স্টোনের রক লেয়ারের কোথায় কি ধরনের ফসিল ফসিল আমরা পাচ্ছি, সেই সময়কার, তার সেই সময় লোকাল ফ্লোরা আর ফনা। লোকাল বলতে আমি রক লেয়ারের কথা বলছি, ওইখানে কি ফ্লোরা কি ফনা পাওয়া যেত। ফ্লোরা আর ফনা তোরা জানিস তো, এইচএস এ পড়েছিস। হ্যালো, হ্যাঁ জানি। তো সেই সময় কি ফ্লোরা আর ফনা পাওয়া যায় সেটা কিন্তু কোরিলেট এরা করে। এবার এই বায়োলজিক্যাল স্ট্র্যাটিগ্রাফিটার কথা বলা হয়েছে বা এটার ধারণা পাওয়া গেছে উইলিয়াম স্মিথ প্রিন্সিপাল অফ ফনাল সাকসেশন। উইলিয়াম স্মিথ তার প্রিন্সিপাল অফ ফনাল সাকসেশনে কিছু বলে গেছেন, যেটা থেকে আমাদের বায়োলজিক্যাল স্ট্র্যাটিগ্রাফির ধারণাটা তৈরি হয়েছে। এবং সেইটা বেস করে, মানে সেটা এতটাই যুক্তিপূর্ণ বলতে পারিস, যেটা বেস করে আমরা স্পেসিয়েশন আর এক্সটিংশন অফ স্পিসিস বলতে পারি। তোরা ইকোলজি তোদের হয়ে গেছে তো, না ফোর্থ সেমিস্টারে হবে ইকোলজি? ইকোলজি থার্ড সেমিস্টারে ছিল। হ্যাঁ, তাহলে তোরা স্পেসিয়েশন আর এক্সটিংশন অফ স্পেসিয়েশন পড়েছিস নিশ্চয়ই। হ্যাঁ স্পেসিয়েশন ছিল। স্পেসিয়েশন ছিল। তো নতুন যখন ফরমেশন হচ্ছে কোন স্পিসিসের, সেটা যখন হচ্ছে সেটা তো স্পেসিয়েশন। আর যখন সেটা মানে কোনো লোকালিটি বল, কোনো কমিউনিটি বল, কোনো পপুলেশন বল, যাই বলি, সেখানে যদি সে কম্পিটিশনের মাধ্যমে টিকে যেতে না পারে, তাকে যদি ছেড়ে চলে যেতে হয়, তাহলে সেই ছেড়ে যাওয়াটা হবে এক্সটিংশন অফ স্পিসিস। তো স্পেসিয়েশন অ্যান্ড এক্সটিংশন অফ স্পিসিস এর ধারণা আমরা কিন্তু এই বায়োলজিক্যাল স্ট্র্যাটিগ্রাফি থ্রু দিয়ে, মানে সেটা কিন্তু আমাদের প্রমাণ দেয়। মানে আমরা 100 বছর আগে, আমরা 10 বছর আগে বাংলা কলেজে কারা পড়েছে সেটা রেকর্ড দেখে বলতে পারি, সেটা কম্পিউটারে রেকর্ড আছে তাই। কিন্তু এটা আমরা মানুষের নাম জানতে পারছি, তাহলে 10 বছর আগে বাংলা কলেজে কি গাছ পাওয়া যেত। এখন আমরা কলেজের গার্ডেনে ঢুকতে অনেক ধরনের গাছ পাওয়া দেখতে পাই। তা তোরা 10 বছর পর কি করে জানবি ওখানে কি গাছ পাওয়া গেছে?
তো যদি ওখানে কোনো ফসিল ফর্মেশন হয় বা সেইটা স্টাডি দেখে বা স্ট্যাটিগ্রাফি স্টাডি দেখে, তাহলে সেটা ওখানকার তখনকার দিনের কি ফ্লোরা ফনা হয়েছে সেটা দেখে এটা কিন্তু মানে বলা সম্ভব। Usually, the aim is correlation, demonstrating that a particular horizon in one geological section represents the same period of time as another horizon at some other section. The fossils are useful because sediments of the same age can look completely different because of local variations in the sedimentary environment. আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা নয় যে মানে আলু গাছ আর পটল গাছ নিশ্চয়ই দেখতে আলাদা, তো ওটাই বলছে যে সেডিমেন্টারি এনভায়রনমেন্টে ফসিলস গুলো তখনই ইউজফুল হচ্ছে কারণ যে সেডিমেন্টস এর সেম এজের যে সেডিমেন্টস রয়েছে সেগুলো কিন্তু দেখতে সম্পূর্ণই আলাদা এবং তাদের মধ্যে অনেক ভেরিয়েশন রয়েছে, ভ্যারাইটি রয়েছে। সেই কারণে আমরা এটা খুব তাড়াতাড়ি আরো ভালো করে বুঝতে পারি। আর এই স্ট্র্যাটিগ্রাফির মেইন মানে কি কারণে আমরা স্ট্র্যাটিগ্রাফিটা করি সেটা হচ্ছে কোরিলেশন। কোরিলেশন কেন না, কোন টাইমে কোন পিরিয়ডে কি পাওয়া যেত, কি ফ্লোরা, কি কণা, কি ধরনের গাছপালা, তো সেটার জন্য এটাকে বলছে। এবার এক্সাম্পল দিতে গিয়ে বলছে দেখ যে এই যে এই লাইনটা বলছে না যে ডিফারেন্ট সেডিমেন্ট রয়েছে, সেডিমেন্টের এগুলো স্তরগুলো সব আলাদা, লোকাল ভেরিয়েশন। তো সেটা কি করবে না, কোনো একটা স্তর হতে পারে সেটা মানে পাথর, পাথর রয়েছে, কোনো একটা স্তর হতে পারে সেটা মাটি, কোনো একটা স্তর হতে পারে সেটা chalky limestone, এই যে বলেছে some made up of clays and marls, while another has more chalky limestone. But if the fossil species recorded are yellow red, এই কারোর একটা আওয়াজটা বন্ধ করো। সৌমিলি, কেউ মনে হয় মিউট অন করে দিল। হ্যাঁ ম্যাম হ্যাঁ হঠাৎ কেটে গেছিল দিয়ে তারপর মিউটটা অন হয়ে গেছিল আবার। তো সেটা মানে ওটাই বলছে যে কোন স্তরটা চকি লাইমস্টোন হতে পারে, কোনটা ক্লেজের হতে পারে, কোনটা মার্লস এর হতে পারে। দেখ একটা ছবি দেখ তাহলে বুঝতে পারবি। দেখতে পাচ্ছিস? বাকিরা দেখতে পাচ্ছিস? আপনি কিভাবে স্লাইড শো করছেন? আমার এখানে দেখাচ্ছে যে শুধু ওই মানে ইয়েটা স্কাইপের যে ইয়েটা ওটাই দেখাচ্ছে। ও তোরা কেউই দেখতে পাচ্ছিস না? আমাকে আমাকে আপনার প্রোফাইলটা দেখাচ্ছে শুধু। ম্যাম আপনি দাঁড়া ওই দাঁড়া, চেঞ্জ করছেন ওই পেজগুলো, ওইগুলো দেখাচ্ছে। হ্যাঁ তাহলে তো তোরা দেখতে পাচ্ছিস। ওদের মনে হয় দেখা যাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছে না বাকিরা? আমি পাচ্ছি না, আমি যিশু। আমিও পাচ্ছি না। আমি
ম্যাম আমি শুধু আমিও পাচ্ছি না। স্কাইপ লেখা আছে, মানে আপনার খোলা সেটা দেখতে পাচ্ছি। সবাই, বাকি সবাই তাই? শুধু না মুস্কান? ম্যাম আমি আমি দেখতে ওই পাচ্ছি। মুস্কান কি দেখছিস? ম্যাম আমি ওই দেখছি টিপিক্যাল বেসিনাল হ্যাঁ, সেটিং ফর আচ্ছা। ওইটা। আর বাকি আর কেউ দেখতে না না ম্যাম পাচ্ছিস? আমিও আমিও কিছু দেখতে পাচ্ছি না, আমিও কিছু দেখতে পাচ্ছি না। ম্যাম পুরো দেখে- ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, না, না, স্ক্রিন না। দেখাচ্ছে। আমাদের শুধু ম্যামের প্রোফাইল দেখাচ্ছে। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে ম্যাম এবার পাচ্ছিস? পাচ্ছি, আমাদের এখানে হচ্ছে। হ্যাঁ ম্যাম। আমি পাইনি এখন। বাকিরা? আমিও কিছু, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। শুধু আমিও। সৌমিলি পাচ্ছে না? শুধু সৌমিলি পাচ্ছে না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ দাঁড়া, ম্যাম। ছবিটা আমি আলাদা পাঠাচ্ছি। সৌমিলি ছবিটা এখান থেকে দেখে নে। এবার বাকিরা দেখ। এবার দেখতে পাচ্ছিস বাকিরা? হ্যাঁ দেখ এখানে হ্যাঁ, এই যে রক লেয়ারের বেসিনাল সেটিং এটা যেটা বলছে, তো এখানে কোন স্তরে কি ধরনের মিনারালাইজেশন হয়েছে। দেখ কোথাও বলছে গ্রানাইটের বেড রক রয়েছে, এই যে এটা হচ্ছে গ্রানাইট। আরে এই আপনি portion- ছবিটা একটু রোটেট করে দিন না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হুম। এইটা দেখ, এইটা হচ্ছে গ্রানাইট বেড রক, এই একদম নিচের এই জোন। তারপরে এই ব্ল্যাক জোনটা হচ্ছে, এটা কিন্তু বলছে লাইমস্টোন, প্লেন ব্ল্যাক যে জোনটা রয়েছে সেটাকে লাইমস্টোন বলছে। এর উপরেরটা কিন্তু ডলোমাইট আছে, ডলোমাইটের যে পাথর সেই ডলোমাইট রয়েছে। ছোট্ট মতো যে নৌকা রয়েছে বা ত্রিভুজ বলবি, এইটুকু যে জোনটা রয়েছে এটা ইভাপোরাইট বলছে জোন। এটাতে শেল রয়েছে। এই নামগুলো, বাকি সব নামগুলো তোরা হয়তো শুনিসনি, কিন্তু অ্যালুভিয়ামটা শুনেছিস। এই যে অ্যালুভিয়ামটা, এই ওপরের স্তরটা অ্যালুভিয়াম। তোরা গ্রানাইট বেড রকটা শুনেছিস, লাইমস্টোন শুনেছিস, ডলোমাইট শুনেছিস। তো সাধারণত এই ধরনের স্ট্রাকচার দেখা যায়। তো এই প্রত্যেকটা লেয়ার আলাদা, তাই কোন লেয়ারে কোন অর্গানিজম বা কোন ফসিল রয়েছে সেটা বোঝা যেতে পারে। তো এই এই যে স্টাডিটা কোন লেয়ারে কোন অর্গানিজম কোন টাইমে, এই পুরো স্টাডিটা স্ট্র্যাটিগ্রাফি। আর কোন অর্গানিজমটা কোন টাইমে অ্যাকর্ডিং টু জিওলজিক্যাল টাইম স্কেল, সেটা হচ্ছে কোরিলেশন, যেটা স্ট্র্যাটিগ্রাফির সাথে কোরিলেট করছে। এবার এখানে ফিরে আয়। আচ্ছা, এখানে বলেছে if the fossil species recorded are similar, the two sediments are likely to have been laid down at the same time. তো যদি ফসিল স্পিসিস এখানে সিমিলারও হয়, মানে একই ধরনের ফসিল স্পিসিস রেকর্ডেড রয়েছে, দুটো সেডিমেন্টসও একই,
এবং সেম টাইমে রয়েছে, তো সেটা ইন্ডিকেট করবে যে একই ধরনের ফসল স্পিসিস ওই সময় রয়েছে। নেক্সট ওদের আগের দিন অ্যামোনাইটস, আমি টাইপস অফ ফসলস যখন বলেছিলাম সেখানে বলতে গিয়ে প্রিজার্ভেশন ওই দিনে অ্যামোনাইটস একটু মনে হয় বলেছিলাম, এটা হচ্ছে সেই ছবি অ্যামোনাইটস এর। নেক্সট ট্রাইলোবাইটস, এই যে অ্যামোনাইটস বা এই যে ট্রাইলোবাইটস, তোদের যখন আমি ইন্ডেক্স ফসল পড়িয়েছিলাম তখন কিন্তু এটার একটু আমি বলেছিলাম যে এগুলো কি অ্যামোনাইটস ট্রাইলোবাইটস এগুলো সবই কিন্তু ইন্ডেক্স ফসলের মধ্যে পড়ে। এবং এই ইন্ডেক্স ফসলটা এই ট্রাইলোবাইটস অ্যামোনাইটস এগুলো কিন্তু বায়োস্ট্যাটিগ্রাফিতে প্রচন্ড ভাবেই ব্যবহৃত হয়। আর আরেকটা আছে যে সিস, তারপরে পোলেন গ্রেন, স্পোর্টস, আর ধর ডাইনোফ্লাজেলেটস এগুলোও রয়েছে, যেগুলো তুলনামূলক কম ইউজ হয়। কিন্তু ইন্ডেক্স ফসল হিসেবে এই ট্রাইলোবাইটস, অ্যামোনাইট, র্যাপটোলাইটস এইগুলো প্রচন্ড ভাবে ইউজ হয়, যেগুলো আবার বায়োস্ট্যাটিগ্রাফিতে প্রচন্ড ভাবে ব্যবহৃত হচ্ছে। এবার ডিফারেন্ট ফসলস ডিফারেন্ট সেডিমেন্টে ডিফারেন্ট রকম ভাবে কাজ করে এবং ডিফারেন্ট তাদের এজ হয়, যেটাকে আমরা ট্রাইলোবাইটস বলছি। ডিফারেন্ট ফসল ওয়ার্কস ওয়েল ফর সেডিমেন্টস at different time for different age, যেটা ট্রাইলোবাইটস। তো এটা সাধারণত আমরা দেখবো যে এই সেডিমেন্টসটা কেমব্রিজ এজে আমরা দেখতে পাবো। জিওলজিক্যাল টাইম স্কেলে ছবিটা তোদের পাঠিয়ে দিলে তোরা বুঝতে পারবি, এটা আমরা কেমব্রিজ দেখতে পাবো। এরপর আমরা চলে আসবো স্টেজ। স্টেজ কি? এক একটা জায়গায় স্টেজ মানে এক এক রকম। কোন স্টেজ সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে সেটা মঞ্চ, যে জায়গায় আমরা উপস্থাপন করতে পারি। মাইক্রোস্কোপের আবার স্টেজ আছে। আর যেহেতু আমরা স্ট্র্যাটিগ্রাফি পড়ছি, তো স্টেজ মানে হচ্ছে স্টেজ ক্যান বি ডিফাইন্ড as a group of strata containing the same major fossil assemblage। আমি ফসিল পড়াতে গিয়ে অ্যাসেম্বলেজ বলেছি। অনেক ফসিল যখন একসাথে রয়েছে, গ্রুপ করে রয়েছে, এই ফসিলসটা একসাথে যখন থাকে কোনো একটা গ্রুপে ফসিল অ্যাসেম্বলেজ হয়ে স্ট্রাটাতে, সেটাকে আমরা স্টেজ বলবো। নেক্সট চলে আসছি জোন। আর জোন ইনক্লুড স্ট্রাটা characterized by the overlapping range of fossils. They represent the time between the appearance of species chosen at the base of the zone and appearance of other species chosen at the base of the next succeeding zone. প্রথমত জোন আমরা এখনো শুনতে পাচ্ছি রেড অ্যাকর্ডিং টু করোনা, রেড জোন, অরেঞ্জ জোন এগুলো শুনতে পাচ্ছি। জোন একটা নির্দিষ্ট অঞ্চল, এর ক্ষেত্রে বলছে স্ট্রাটার একটা অংশ ওভারল্যাপিং ফসল রেঞ্জ দিয়ে ক্যারেক্টারাইজড হচ্ছে। আর ওরা একটা টাইমকে রিপ্রেজেন্ট করছে বিটুইন দ্য অ্যাপিয়ারেন্স অফ স্পিসিস chosen at the base of the zone